This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. ফের উত্তপ্ত ভাঙড় পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে বোমা আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ। তৃণমূল কংগ্রেসের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় জখম ওই সদস্যকে। আমরা বিষয় নিয়ে আরো জেনে নেব, কথা বলবো। দেবারতী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইন। দেবারতী, নতুন করে উত্তপ্ত ভাঙড় ঠিক কি হয়েছে, কি অভিযোগ? দেখো, ভাঙড় 2 নম্বর ব্লকের ভোগালী 2 গ্রাম পঞ্চায়েতের বেওতা গ্রাম এবং সেখানেই পঞ্চায়েত সদস্য আব্দুল রফিক, তার পায়ে বোম লেগেছে এবং বোমার আঘাতে তার পা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা এখনো পর্যন্ত সূত্র মারফত জানতে পেরেছি। এবং শুধু তাই নয়, ঘটনাটি যথেষ্ট বড় আকার ধারণ করছে আস্তে আস্তে, কারণ এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে বোমার আঘাতে প্রায় 10 জন শিশু এবং মহিলা সহ 10 জন আহত হয়েছে। এখনো পর্যন্ত সেই খবর পাওয়া যাচ্ছে। জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, সেখানে তাদের আহতদের নিয়ে যাওয়া হয়েছে এবং তাদেরকে যে পঞ্চায়েত সদস্যের পা আঘাতগ্রস্ত হয়েছে তাকে পিজিতে ট্রান্সফার করা হচ্ছে বলেও এখনো পর্যন্ত আমাদের কাছে সেই খবর এসে পৌঁছেছে। যেরকমটা যে আমরা দেখেছি যে পঞ্চায়েত ভোটের আগে ভাঙড় যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল, তারপর কিন্তু লোকসভা ভোটের আগে পর্যন্ত যথেষ্ট শান্তই ছিল, কিন্তু হঠাৎ করে দুদিন আর বাকি রয়েছে ভোটের, লোকসভা ভোটের। ভাঙড় যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। তার আগেই গতকাল আরো একটি জায়গা, সেখান থেকে বেশ কয়েকটি বোমাও উদ্ধার করা হয়েছে একজনের বাড়ি থেকে। সব মিলিয়ে ফের ভাঙড়ের পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। আমরা তৃণমূল যিনি অবজারভার রয়েছেন তার সঙ্গে যোগাযোগ করেছিলাম, তিনি আইএসএফ এর দিকে অভিযোগের আঙুল তুলছেন। আমরা আইএসএফ এর নওশাদ সিদ্দিকীর সঙ্গেও যোগাযোগের চেষ্টা করেছি, তাকে ফোন করা হয়েছিল 2 থেকে 3 বার, কিন্তু তিনি ফোন রিসিভ করেননি। আপাতত ভাঙড়ের এই ঘটনাকে ঘিরে কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে। ধন্যবাদ দেবারতী। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা এই বিষয়ে কি বলেছেন শোনাবো। আজকে সন্ধ্যাবেলা যে আমাদের পঞ্চায়েতের সদস্য ভাঙড়ের ভোগালী 2 এর বানিয়াড়া গ্রাম, ওরা যখন মিছিল করছিল তখন আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা অস্ত্রটিতে বোম চাষ করে এবং রফিককে প্রাণে মারার চেষ্টা করে। সে 2টি পা ব্যাপকভাবে আহত হয়েছে। এখন জিরানগাছা হসপিটালে নিয়ে গেছে। আমি এখন জিরানগাছা হসপিটালে যাচ্ছি, ওখানে দেখে সেটাকে দেখা যাবে, মনে হয় পিজিতে রেফার করতে হবে। খুব সিরিয়াস অবস্থা বলে আমি এখনো পর্যন্ত খবর পেয়েছি। আমি পৌঁছে গিয়ে বিষয়টা সবটা খুলে বলতে পারবো। গতকাল থেকে নওশাদ সিদ্দিকী তার সমস্ত সমাজ বিরোধীদের কে নিয়ে একসঙ্গে বৈঠক করা এবং আজকেও বিকেলে আমরা যতটুকু খবর পেয়েছি, এই যারা বোম মেরেছে এদেরকে নিয়ে আলাদা করে রুদ্ধতার বৈঠক করে এবং রুদ্ধতার বৈঠক করার পরেই আজকে এখানে এই ঘটনা ঘটলো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।